ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বার এটা একটা আইনি সহায়তা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যখন দেশের জনগণের মৌলিক অধিকার হরণ, এমনকি দেশে বিশৃঙ্খলার সৃষ্টি, বিচার বহির্ভূত কর্মকাণ্ডকে তারা সবসময় এর প্রতিবাদ করে এবং এটা আন্তর্জাতিক আদালতে উপস্থাপন করে। বিশ্বের সবচেয়ে স্বনামধন্য এবং একটা স্বচ্ছ প্রতিষ্ঠান হচ্ছে এই ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বার। তাদের ওয়েবসাইটে একটা পত্র দিয়েছেন, সেটা পরেই আমরা জানতে পারলাম যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই জাতিসংঘে ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বারের সিনিয়র 2 আইনজীবী তারা একটা চিঠি দিয়েছেন, দরখাস্ত করেছেন, অভিযোগ দিয়েছেন, মামলা করেছেন। সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার 8ই আগস্ট 2024-এ শপথ গ্রহণ করে দেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে এবং ব্যাপক আক্রমণ করেছে আওয়ামী লীগের সমর্থনকারীদের উপরে। আর সেই আক্রমণের তো কোনো বিচার হয়নি, বরঞ্চ অদ্য পর্যন্ত সেই আক্রমণের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। অপরদিকে ডক্টর ইউনূস এই আক্রমণ যারা করছে তাদেরকে সম্পূর্ণভাবে দায় মুক্তি প্রদান করেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। যাই হোক, এখন এখানে তিনি এই অভিযোগে, জাতিসংঘের এই অভিযোগে বলা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছে, এটা মাত্র মানে একটা সাময়িক মূল্য ঝুলানো, যেটা আমরা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি যে ফেব্রুয়ারির নির্বাচন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সুস্থ সবল সজ্ঞানে নির্বাচন দিচ্ছে না। এমনটাই মানে মন্তব্য করেছেন এই ডাউটি স্ট্রিট চেম্বার। তো সেখানে উল্লেখ করেছেন বিরোধী দলীয় একটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা দল হচ্ছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণ নিষেধাজ্ঞা করে মানবাধিকার লঙ্ঘন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, এজন্য যে বিধান করেছে, যে নিষেধাজ্ঞা দিয়েছে, এটা তিনি স্বৈরাচারিতা এবং মানবাধিকার হরণ করেছেন। এই ডাউটি স্ট্রিট চেম্বারের ওয়েবসাইটে আমরা দেখতে পারলাম এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান করেছে যে আওয়ামী লীগের যত নিষেধাজ্ঞা আছে এটাকে তুলে দিয়ে মানবাধিকার হরণ থেকে বেরিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে। ডাইরেক্ট মানে হিট করছেন যে দিতে হবে। তো সুতরাং আর এই ব্রিটেনের যে ডাউটি স্ট্রিট চেম্বার, এরা খুব স্বচ্ছ, সকল তথ্য উপাত্ত কাছে নিয়ে এরপরে মন্তব্য করেন এবং তার সাথে তারা আদালতের দ্বারস্থ হন, সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করে। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে দেশে একটা বিশৃঙ্খলা এবং এই দেশের মানব অধিকার হরণ, লঙ্ঘন সহ দেশের জনবিচ্ছিন্নভাবে এই দেশের জনগণেরকে ত্রাসের মুখে রেখে রাজত্ব কায়েম করছে, এটা এই ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বারে স্পষ্ট ভাষায় ফুটে উঠেছে। এখন এই জাতিসংঘ কি পদক্ষেপ নিবে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস কোন পথে হাঁটবে, সেটাই এখন দেখার বিষয়। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।